একনিষ্ঠ প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই আমার পরম শ্রদ্ধেয়, সবারই শ্রদ্ধেয়, যার গান ইউটিউবে শুনে আমরা আমাদের দিন কাটে, শ্রদ্ধেয় সরজিৎ ভূঁইয়াদার। দাদা জয়গুরু। জয় গুরু মা। আপনার সঙ্গে ঠাকুরের এবং বর্দার যে কিছু ঘটনা, এগুলো আমরা যদি শুনতে পাই আমরা প্রেরণা পাবো দাদা। জয় গুরু মা। জয়গুরু। শোনা যাচ্ছে তো মা? হ্যাঁ, স্পষ্ট শোনা যাচ্ছে দাদা। পরম প্রিয়ময় শ্রী শ্রী ঠাকুর আমার জগৎজননী শ্রী শ্রী বড় মা, পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী বড়দা, পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজ্যপাদ ও আমার জনী গোবিন্দাদা, সবার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে এখানে যারা উপস্থিত আছেন আমি সকলকে আমার অন্তরের থেকে ভক্তিপূর্ণ জয়গুরু নিবেদন করছি। আপনারা সবাই ভালো থাকবেন। মা আমাকে অনেক করে আদেশ করেছেন। আমি সাধারণত গান করে থাকি, আমরা অনেকেই আমাকে চেনেন, অনেকে চিনেন না। সেই সেই বিষয়গুলো মা আমাকে বলতে বলেছেন। আমি পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের যে সত্যানুসরণ আর একটি বাণী আপনাদের সামনে পরিবেশন করে সেটি আমি একটু গল্প আপনাদের কাছে শোনাবো। সত্যানুসরণে বলা আছে যে একেরই যাতে চরম হয় তাই করো, সকলগুলি পাবে। আমি একটি রাখাল ছেলের কথা আপনাদের সামনে শোনাবো, যে 17 বছর বয়সে তার যখন ক্লাস 7-8 সে পড়ছে, আর জীবনের বাবাকে একবারে খুব ছোটবেলায় হারিয়েছে। বাবার মুখও তার মনে পড়েনি। মাকে নিয়ে তার মার এক ভাইকে নিয়ে তার দাদারা সব আলাদা করে দিয়েছিল, আর এক ভাইকে নিয়ে তার সংসার। আমি যে ছেলেটির গল্প করব সেটি গরুর বাগাল ছিল, মানে রাখাল ছেলে। সে ওই 17-18টা গরু নিয়ে মাঠে যেত, আর আবার তাদেরই চর্চা করতে করতে একদিন বাড়িতে মাকে বলল যে মা, আচ্ছা এই যে হারমোনিয়াম একটা এখানে আছে, এটা কে, কার হারমোনিয়াম? হ্যাঁ, বলি এটা তোর বাবা একজনকে এখানে কীর্তন করতো, সেই কীর্তনের জন্যই হারমোনিয়ামটা কিনেছে। ঠাকুরের কি দয়া আমার উপরে, আমি সেই হারমোনিয়ামটার আমার ঝোঁক হয়ে গেল। আমি আমার মতো করে নিজেই গান শুরু করলাম, সারেগামা করতে লাগলাম। একটা ক্লাব করেছিল, সেই ছেলেটি একটা ক্লাবের মধ্যে যুক্ত হলো, নিজের হাতে সেই ক্লাব করলো বন্ধুকে নিয়ে। সেখান থেকেই তার জীবন শুরু হলো। ভোর 4টা থেকে উঠে, ওই যে তখন দীক্ষা তার হয়নি, দীক্ষার অনেক পরে হয়েছে, সেই গল্পটাই আমাদের সামনে বলবো। তা সেই 3টে থেকে প্রত্যেক দিন রেওয়াজ করতো, 3টে থেকে সকাল 7টা-8টা পর্যন্ত রেওয়াজ করতে করতে তার একদিন সামনে একটি রাধা গোবিন্দ মন্দির, সামনেই ক্লাবটি ছিল। তার কি মাথার মধ্যে বলুন, ঠাকুর এই গান করতে করতে, সুর সাধনা করতে করতে তার মাথার মধ্যে এলো যে ঠাকুরের চরণে আমি নিবেদন পুরো পড়ে ঠাকুরের কাছে আমি রাত্রি জাগবো। রাত্রি ঠাকুরের কাছে, মায়েদের কাছে, সবার কাছে শুনেছিল, সবার যে ঠাকুরের কাছে পড়ে তিনি যদি আশীর্বাদ করেন তাহলে যে কোনো বিষয়ে তার জ্ঞান হবে। তা আমি কাকু না জানিয়ে সেই ঠাকুর মন্দিরের মধ্যে আমার সব 3 রাত্রি আমি ঠাকুরের আতুর রাঙাচরণে আমার অকুণ্ঠ প্রার্থনা আমি চেষ্টা করেছি, আমি ঠাকুরকে জানিয়েছি, ঠাকুরের জন্য চোখের জল ফেলেছি সারা রাত ধরে। সেখানে ঠাকুর দয়া করে একটা পথ তারপরে আমাকে দয়া করে দিয়েছিলেন। সেই দয়া আমার এক বন্ধু যে আমি ক্লাব করেছিলাম, সেই আমাকে প্রথম বলে, চল ওখানে একটা সৎসঙ্গ হচ্ছে, যে সেখানে তুই যাবি, ঠাকুরের একটা গান শোনাবি। আমি সেখানে গেলাম। সেখানে গিয়ে জীবনে প্রথম পরমদয়াল শ্রী ঠাকুরকে দর্শন করলাম।
ঠাকুর, বড় মা, বড়দা দর্শন করলাম। আর আমরা অনেকেই তাকে চেনেন। সেখানে ছিলেন ব্রজগোপাল গুরু, ঘাটালে মন্দির যিনি করিয়েছেন, আসলে দয়া করে যাকে মন্দির করিয়েছেন তিনি সেখানে ছিলেন। আমি তো চিনি না তখন, তিনি ছিলেন। আমি আমার প্রভুকে আমার আমার প্রভুকে একটি গান শুনিয়েছিলাম। আমার অন্তর থেকে আমি ঠাকুরের আকুল রাঙা চরণে সেই গান নিবেদন করেছিলাম। তখন আমি রামকৃষ্ণদেবের গান করতাম, এমনি অন্যান্য গানও করতাম। রামকৃষ্ণদেবের একটা গান করেছিলাম। তখন থেকেই এই ভক্তপ্রবর ব্রজদা কি তার দয়া হয়েছিল আমার উপরে, তিনি আমাকে দয়া করে প্রত্যেক দিন এবারে সৎসঙ্গে নিয়ে যেতেন। কিন্তু আমি দীক্ষা নিইনি। প্রায় 3 বছর ব্রজদার সঙ্গে আমি সৎসঙ্গ করেছি, কিন্তু এমনই দুর্ভাগ্য আমার তখন মনের মধ্যে আসলে যা হয়, যে অহংকার হয়, অহংকার থেকে যা হয়, তাই একটা মানুষের জীবনের সর্বশেষ, সে কিছুতেই সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারেনি। মানুষের যখন অহংকার হয় ভেতরে ভেতরে, যে আমি খুব ভালো গান জানি, সেজন্যই বোধহয় আমাকে ডাকছে, এই ভেতরের অহংকার থেকে আমি দীক্ষা নিয়ে এড়িয়ে এড়িয়ে থাকতাম, এড়িয়ে এড়িয়ে থাকতাম। একদিন ঠাকুর আমাকে দয়া করলেন স্বয়ং। আচার্যজি এমনি করেই তিনি দয়া করেন, যে কাঠের বিড়াল দিয়ে কিভাবে ইঁদুর ধরাতে হয়, কাঠের বিড়াল দিয়ে তিনি ইঁদুর ধরিয়ে আমাকে জীবন্ত করে দিলেন সেই বাগান ছেলেটিকে। কলকাতায় গান শিখতে গেছি, সেখানে ভোরবেলা আমার একটা দাদার মানে রেস্ট ছিল, সেখানে রাত্রি ছিলাম। সেখান থেকে আমি ভোরবেলা বেড়াতে রাস্তায় বেরিয়েছি, হঠাৎ দেখলাম যে ওই কলেজ স্ট্রিটের থেকে সামনে থেকে, আমি কলেজ স্ট্রিটের মোড়ের আগে হসপিটালের ওই মোড়টাতে দাঁড়িয়েছিলাম। দেখলাম যে কতজন, প্রায় জনা ছয়েক 8জন মতো ঋত্বিক দাদা। তখন আমি আগে বলেছি আমাদেরকে যে আমি সবসময় ঘুরে ঘুরে তখন ঋত্বিক দাদাদের কাছে, ঋত্বিক দাদাকে মোটামুটি ভাবতাম যে এনারা ঋত্বিক। দেখলাম যে তিনি দণ্ড নিয়ে 4-5 জন 6 জন আসছেন। তা তিনি যখন এসে ওই মোড়টাতে পৌঁছালেন, তারা এসে পৌঁছানোর পর আমি দেখলাম ওই যে সামনে পুঁটি নামের দোকান, সেই দোকানে তারা ঢুকলেন। সেখানে আমিও ঢুকলাম কিছু না বলে। তারা জলযোগ করলেন, আমিও আমার মতো করে একটু জলযোগ করে তারপরে দেখলাম বেরিয়ে তাদের সঙ্গে, যখন তারা কোথায় যায় দেখবো, তা বেরিয়ে যখন আমি একটু তাদের সঙ্গে পেছনে পেছনে যাচ্ছি, হঠাৎ দেখলাম বিশাল একটা একদম, তখন আমি জানি না 68 মন্দির বলে, সূর্য সেনস্ট্রির ওই রাস্তার উপরে পুরো একটা মায়েরা দাঁড়িয়ে আছেন, মায়েরা দাদারা সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছেন। আমি গিয়ে একটি মাকে জিজ্ঞেস করবো, তখন তো মা বলা অভ্যেস নেই। আমি একদিন গিয়ে জিজ্ঞেস করুন, আপনারা এখানে দাঁড়িয়েছেন কেন? না বললেন, কেন আপনি জানেন না? আর না মা, আমি কিছু জানি, বলুন না কি হয়েছে? বলে, এখানে শ্রী শ্রী বরদা এসছেন, শ্রী শ্রী বরদাকে আমরা দর্শন করবো, সেই জন্য এখানে দর্শন প্রণাম করবো, সেটা দাঁড়িয়েছি। আমি, মা আমার দর্শন প্রণাম হবে না? বলে, হ্যাঁ আপনি দাঁড়ান না, এই তো পেছনে গিয়ে দাঁড়ান, লাইনে দাঁড়ালে পরপর দর্শন প্রণাম হবে। আমি প্রায় 35-40 মিনিট পরে সুযোগ পেলাম। আমরা সবাই ভক্তজন, আমাদের সচরাচরণে আমার কোটি কোটি প্রণাম, যে সেদিন আমার কি কি মা বাবার আশীর্বাদ, আমার মা আমাকে জন্ম দিয়েছিল, আমার মা বাবার আশীর্বাদে সেদিন আমি যখন আচার্যদেবকে প্রথম শ্রী বরদাকে দর্শন করলাম, ঢুকেই যখন প্রণাম করলাম, তাকিয়ে দেখলাম যে সামনে আমার দেবতা স্বয়ং শিব বসে আছেন। আমি অপলোক নয়নে প্রায় 10 মিনিট তাকিয়েছিলাম। তিনি আমাকে বারে বারে জিজ্ঞেস করছেন। আমি কিচ্ছু উত্তর দিতে পারিনি। আমার তখন কি হয়েছিল আমি কোনো উত্তর দিতে পারিনি। আমি শুধু তাকিয়েছিলাম। সেই দর্শন প্রণাম করার পরে আমি যখন বেরিয়ে এলাম, এসে আবার কি মনে হলো, আবার গিয়ে লাইনে দাঁড়ালাম। দাঁড়িয়ে তারপরে আমি আবার তিনি হেসে ফেলেছেন। আমি আবার ঘাট নাড়লেন তিনি, আমি প্রণাম করে বেরিয়ে এলাম। যখন বাড়িতে ফিরবো, সেখানেই প্রায় আমি তখন এই যে সৎসঙ্গ যে করতাম ব্রজদার সঙ্গে, আমার বিশেষ কারণে আমি
প্রায় 2 বছর একটা চুচুড়োতে চলে আসি, তখন ব্রজদার সঙ্গে আমার যোগাযোগ একদম বিচ্ছিন্ন হয়ে যায়। তারপরে আমি যখন সেই দিনই বাড়ি ফিরছি, একেই বলে ভগবানের আশীর্বাদ, সেদিনই ব্রজদার সঙ্গে আমার বাসে দেখা হলো। আমি বললাম, তাদেরকে প্রণাম, জয়গুরু করলাম, প্রণাম করলাম। হ্যাঁ, তুই কোথায় গেছিলি? আমি আগে আমার মন খারাপ হয়েছিল, আমি চলে গেলাম ঘর থেকে, আর সেখান থেকে কলকাতা গেছিলাম, একটা ভালো খবর আছে। বলে, কি রে, কি খবর? এই বলে যে, শোন একটা, আমি বললাম, দাদা, শ্রী মন্দিরে আমি গিয়েছিলাম, সেখানে পরম পূজ্যপদ শ্রী শ্রী আচার্য শ্রী শ্রী বরদা এসেছেন, তাকে দর্শন প্রণাম করে এসেছি, আমি দীক্ষা নেব। তুই দীক্ষা নিবি? আমি আজকে। কবে নিবি? আমি যখন বলবেন। সেই দিনটা ছিল 1978 সালের 14ই আগস্ট। সেই দিনটা আমার দীক্ষা দিবস। আমার দীক্ষা হয়েছিল সেই দিন আটাল মন্দিরে বসে পূজার মাধ্যমে। তারপরে আমি আবার সৎসঙ্গ জগতে আস্তে আস্তে ফিরলাম। আমাকে দয়া করে তিনি বললেন, এখানে তনুদা এবং প্রভাতদা এসেছিলেন, চল তোকে একটা সৎসঙ্গে নিয়ে যাবো। আর সে তনুদা এবং প্রভাতদা যখন ছড়ার গান করছেন, তনুদা যখন গান করছেন, আমি তখন ওইখানকার এক ঋত্বিক দাদা ছিলেন, তখন তিনি ঋত্বিক যাজক, তার একটা টেপ রেকর্ডার ছিল, তিনি ওই গানগুলোকে রেকর্ড করেছি। তারপরে আমি ওই গান ওখানে শিখেছিলাম, বেশি নয়, 400খানা গান ঠাকুরের তখন শিখেছি, ছড়ার গান 3-4টে, আর এমনি গান, ঠাকুরের গান, তনুদার গান, আচার্যদেবের গান 2-4টা শিখে আমি চেষ্টা করছি আমার মতো করে ঠাকুরকে ভালোবাসা। তিনি আমাকে দয়া করেছেন। তারপরে আমাকে তিনি বলে, চল ঠাকুর বাড়ি নিয়ে যাবো, দেওঘর। সেদিনটা আবার মনে হলো, ভোরবেলা আমি ব্রজদার সঙ্গে গেছি। ব্রজদা আমার আগে আগে আছেন। আপনাদের সবাই অনেকের মনে আছে যে সেই বর্দার যে পুরাতন বাড়ি, তার পেছন দিকে দরজা দিয়ে আমি ঢুকেছিলাম, এটা মনে আছে। আর পেছনের দরজা দিয়ে যখন ব্রজদা ভিড়ে, তখন ভোর, মানে তখন প্রার্থনার আগে আগে প্রায় আধ ঘন্টা আগে এরকম হবে, আমাকে নিয়ে গেলেন ব্রজদা। ভিতরে ঢুকলাম, ঘর ভিতরে সে শিব বর্দা দয়া করে আমার দিকে তাকিয়ে বললেন, এ কে রে? বলে, আজকে ও সরজিৎ ভূঁইয়া, ওর খুব খুব ইচ্ছা আপনাকে একটা গান শোনাবে, আপনি যদি একটু দয়া করে গান শোনেন। তখন তিনি দয়া করে বললেন, শোন, নাট মণ্ডপে যখন নাম হবে, ওই নামের পরে যখন থাকে যেন, তখন গান শুনবো। সেদিন একটা কোনো উৎসব ছিল, আমি তখন তো সেই মাত্র সৎসঙ্গে ঢুকেছি, প্রচুর মানুষজন। সেই বর্দা দয়া করে সেই নাট মণ্ডপে প্রার্থনা করে বসেছেন। আমি এখন তো সামনেটাই বসি, সরাসরি যেদিকে আমরা প্রণাম করতে যাই, ওই উঠে গেটের সামনে বসে আছি। হঠাৎ যখন সময় হলো, নামের সময় হলো, নাম হলো 5 মিনিট, নামের পরে ব্রজদা বাঁদিকে বসেছিলাম। ব্রজদাকে বলে, এই ব্রজ, যে ছেলেটা গান করে বলছিল, সে আছে না প্রাণ নিয়ে পালিয়ে গেছে? না, বলে না, আছে, সামনে বসে আছে। বলে, এই হারমোনিয়ামটা নিয়ে আয় তো। হারমোনিয়ামটা নিয়ে আসা হলো। আপনারা সবাই আছেন। আমাদের কি বলবো, আমার জীবনের প্রথম আমি আচার্যদেবের কাছে বসেছি। আমি জানি না যে আচার্যদেব স্বয়ং ভগবান, তাকে তার শ্রী ঠাকুর যে বিরাজ করছেন, আমার সে বোধও নেই। তখন ওই ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েরা, কেউ পাকা চুল তুলে দিচ্ছে, হাত গুলি দিচ্ছে, পায়ে হাত গুলি দিচ্ছে, আর আমি মনে মনে ভাবছি, এখানে কি গান হবে, আর কি আমার গান শুনবেন? এই এত লোকের মাঝখানে কি গান হবে? আর আমি এরকম ভাবনা নিয়ে হারমোনিয়ামের সামনে বসেছি। আর রোজাদা আমাকে খুব স্নেহ করে সব বলে দিয়েছিলেন যে কিভাবে সেখানে ইয়ে করবি, আচার্যদেবকে দিয়ে তাকিয়ে গান করবি, চোখ বন্ধ করবি না, একদম এর পছন্দ করেননি, এসব শিখিয়ে দিয়েছেন। কিন্তু আমার প্রথম মুহূর্তে
আমি চোখটাকে আস্তে আস্তে বন্ধ করি, প্রথম গানটাকে শুরু করেছি। আপনারা সেই গান সবাই জানেন। আমি আমি জানি আপনাদের কাছে সত্যি আমি ঠাকুরের কাছে আমার অন্তরের কথা বলছি। আমি জানিও না যে যে গান আমি তার সাথে নিবেদন করছি তারই লেখা গান। প্রথম যখন আমি ও মনু এই কথাটা বলে আমি তাকিয়েছি, দেখলাম যে আচার্য দেব আমার দিকে একদম সোজা হয়ে বসেছে, সোজা হয়ে বসে চোখ বন্ধ করে আছে। আমার অন্তরটা ভরে গেছে। আমি তখন ওই গানটা পুরো শিশি বর্দার লেখা গানগুলো আমি জানি না, তখন পুরো গানটা গেয়েছি। পুরো গানটা গাওয়ার পর আমি যখন তাকালাম তখন তিনি স্থির হয়ে বসে আছেন প্রায় 30 সেকেন্ড, সব নিশ্চুপ। তিনি চুপ করে আছেন। আমার ভয় পেয়ে গেছি, আমি আমি কি ভুল করলাম নাকি, কোথায় কি হলো, তিনি কথা বলছেন না কেন। তারপরে তিনি ধীরে ধীরে চোখ খুলে আমাদের দিকে তাকিয়ে বললেন, আর কি জানিস? আমি আগে আর একটা গান জানি, কর। আমি সেই গানটা করুন, সেটাও তনুদার লেখা গান, হৃদয় দিলে ঠাকুর আমার। এই গানটাও আপনারা অনেকে জানেন। সেই গানটা পরিবেশন করলাম। তারপর বললাম, আর কি জানিস? আমি আগে ছড়ার গান জানি। বলে ছড়ার গান? আমি আগে কর তো দেখি। আমি প্রথমে পিতায় শ্রদ্ধা মায়েটান এটা করলাম, দ্বিতীয় ধর্ম করলাম। তারপরে আর কি জানিস? আমি আগে নারী জানি, নারী করলাম। তারপরে আর কি জানি? আমি আর তো কিছু জানি না, আমি কখানি গানই শিখেছি। ছড়ার গান শিখবি? তুই ছড়ার গান শিখবি? আমি আগে আমি নত জানানো হয়ে বললাম আগে। বলে তনুদা পেছনে ছিলেন, তনুদা তনুদাকে বলে, তনু এই সরজিতের গলায় ছড়ার গান হবে না? তনুদা বলে, আগে আপনি আশীর্বাদ করলে অবশ্যই হবে, খুব সুন্দর হবে। দয়া করে আচার্য দেব আমাকে বলেন, তুই থাকবি আমার কাছে? আমি আগে। তিনি দয়া করে আমাকে সেখানে তার কাছে আশ্রয় দিলেন। আমার বহু জন্মের ভাগ্য, সে আমার দয়া করেছেন। আপনারা জানেন যে মানুষ এই যে একেরই যাতে চরম হয় তাই করো সকলগুলি পাবে। আচার্যদেব শিশির এখন যে আচার্যদেব বর্তমান আচার্য, তিনি আমাকে একদিন বলছেন, সরজিৎ দা, একটা জিনিস এমন চরম জায়গায় যে কোনো যে যে বিষয় নিয়ে থাকে, কেউ গান জানে, কেউ আঁকতে জানে, কেউ ভালো লেখাপড়া জানে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার। ঠাকুরের যে বলা আছে চরম জায়গায় পৌঁছাতে হবে, আর সেই চরম একটা বিষয়ের যদি চরম জায়গায় পৌঁছয় তাহলে তার জীবনে কোনোদিন ঠাকুর তাকে দয়া করবেন, ঠাকুর ঠাকুর তাকে দিয়ে কাজ করাবেন। এই জন্যই কিন্তু আমাদের চরম জায়গায় পৌঁছানো উদ্দেশ্য আমার ঠাকুর, উদ্দেশ্য আমাদের অন্য কিছু নয়। উদ্দেশ্য যে আমি ভাবে যে এই যে আমি এতক্ষণ গল্প করলাম, আমার বলতেও ভালো লাগেনি। আমার মা শুনতে এসেছেন বলে আমি বললাম, এরকম আমি গল্প করলাম, সাধারণত করিনি গো, নিজের কথা বলতে নেই। কিন্তু তিনি যে দয়া করেছেন, তিনি যে আমাকে দয়া করে আজকে বাঙাল ছেলে আমি, আমার কোনো যোগ্যতা নাই। আমি সত্যি মা বলছি, মা দাদারা, আমি একেবারে বাঙাল ছেলে, রাখাল ছেলে। তিনি দয়া করে তার কাছে রেখে তিনি আমাকে ছড়ার গান শেখালেন। ছড়ার গান শিখিয়ে তিনি, আমি যেদিনে সেখান থেকে আসবো, তিনি আমাকে দয়া করে, আমি যখন প্রণাম করছি, আমার মায়ের খুব শরীর খারাপ, যাব বলে, শোন, পৃথিবীতে হাটে মাঠে ঘাটে হাটে বাজারে হারমোনিয়াম থাক, ডিগি তবলা থাক না থাক, তুই উঠে পরমদে আল শ্রী ঠাকুরের এই ছড়ার গান পরিবেশন করবি। সব মানুষ যেন পরমদয়াল শ্রী ঠাকুরের এই বাণী তোর মাধ্যম দিয়ে শুনতে পায়। আমি সঙ্গে সঙ্গে প্রণাম করে সেই আশীর্বাদ মাথায় নিয়ে আজও চলার চেষ্টা করছি। পরবর্তী ক্ষেত্রে শ্রী দাদা দয়া করেছেন আমাকে, দাদা তাকে আমাকে কাছে টেনে নিয়েছেন। শ্রী দাদা, আমি ক্লাসিক্যাল জানতাম বলে তিনি একদিন বড়দির ছেলের কাছ থেকে শুনেছি যে ঘাটালে এসেছেন তিনি, তিনি গিয়ে বলছেন, মামা একটা ছেলে ভালো ক্লাসিক্যাল করে, ঘাটালে থাকে। বললেন, কে সে? বললেন, সরজিৎ বলে একটা ছেলে। বলে আমি তাকে চিনি, দেখে নিয়ে আইতো। তারপর তিনি দয়া করেছেন, তিনি আমাকে দয়া করলেন। তিনি স্বয়ং সেদিনে
আমাকে এমন একটা পরিবেশের মধ্যে তিনি নিয়ে গেলেন, আমার জীবনে কোনোদিন আমি এই জায়গায় পৌঁছে, মানে তিনি আমাকে দয়া করবেন এটা আমি আমার মাধ্যম দিয়ে তিনি করলেন। তিনি দেখালেন যে কাঠের বেড়াল দিয়ে কিরকম ইঁদুর ধরানো যায়। বলরামদা আছেন, তারপরে আচার্যদেব যাকে যাকে শেখাচ্ছেন, 2-3 জন ভালো ভালো শিল্পী রয়েছেন, তারা সব ক্লাসিক্যাল করছেন। সেই মুহূর্তে আমি ঢুকেছি, আমার দেরি হয়েছে বলে আমার দিকে তাকিয়ে বড় বড় চোখ করে আমাকে একটা ইঙ্গিত করেন, মানে আমি ভয় পেয়ে গেছি, কোথায় ছিলি এতক্ষণ। আমি মাথা নিচু করে চলে যাচ্ছি সেই কোণের দিকে ভয়ে। তারপর তিনি বলছেন এখানে আয়। আমি সামনে এগিয়ে গেছি, তারপর তিনি বললেন আমার পায়ের কাছে বস। সে দয়া করলেন বলে আমার পায়ের কাছে বস। আমি তার পায়ের কাছে বসলাম। ওরা ক্লাসিক্যাল করছে, তারপরে একটু পরে তিনি বললেন কর ওদের সঙ্গে। আমি বুঝতে পেরেছি আচার্যদেব আমাকে দয়া করেছেন। আমি তাদের মতো করে, আমি আমার মতো করে করছি, তিনি আমার সঙ্গে করছেন। তিনি, আমি যখন করছি তিনি আমাকে দেখাচ্ছেন এইভাবে কর, এইভাবে কর, হাত তুলে তিনি দেখাচ্ছেন, তিনি আমার সঙ্গে করছেন, গাইছেন। আমার সারা জীবন আমার মনে থাকবে। তিনি আমাকে দয়া করলেন এবং পরে আবার তাদেরকে জিজ্ঞেস করলেন, বলে হ্যাঁ সরজিতের তো এই এত বয়স হয়েছে, ওদের কেমন লাগলো? বলে তারা তারা ভক্ত মানুষ তো, তারা বলে রেখো আপনি ওকে দয়া করেছেন, আপনি ওকে পায়ের তোলা করেছে, আজকে দয়া করে আপনি করেছেন, তিনি করান। দেখুন তিনি, তার উপরে যদি আমি নির্ভর করি, আমি তাকে যদি আমি ভালোবাসি, আমার ঠাকুরকে, আমার আচার্যদেবের মধ্যেই তিনি বাস করেন। আমাদের বর্তমান আচার্যদেবের তিনি এখন এই যে ডিপি ওয়ার্সের কাজ করাচ্ছেন, পূজনীয় অবিন্দাকে দিয়ে তিনি যে খেলাটা তিনি যে এই যে করছেন, মানে ভাবাই, মানে আমরা এই বয়সে এসে, আমার আজকে 73-74 বছর বয়স, তিনি আমাকেও বাইরে তিনি ঠেলে দিয়েছেন। আমি যে 1 মাস অসুস্থ হয়ে পড়েছিলাম, কিন্তু তিনি দয়া করে সেখান থেকে লোক পাঠিয়ে আমাদের ক্ষীরপায়ে একটি মন্দির হচ্ছে, সেই ক্ষীরপায়ে মন্দিরের সঙ্গে আমরা যোগযুক্ত। তিনি আমাদেরকে দিয়ে এই বয়সে তিনি বলছেন বসে থাকবেন না, যান, আপনার গ্রামের তো লোক আছে, আপনার গ্রামের আপনি যতখানা পারবেন। এখন নতুন নতুন ছেলেরা হয়েছে, তারা বলছেন যে আপনি যতটা পারবেন জেঠু, আপনি ততটা আপনার গ্রামটা করুন না। আপনার গ্রামের মধ্যে যেগুলো ইষ্টবিধি তারা করতে করতে হয়তো বন্ধ করে দিয়ে আপনি সবাইকে চেনেন। তিনি আমাকে দয়া করে পাঞ্জা দিয়েছিলেন। আচার্যদেব দয়া করে যেদিন পাঞ্জা দিয়েছিলেন, তিনি আমাকে বলে দিয়েছিলেন, শোন, কারোর সঙ্গে কখনো কোন্দল করবি, সারা প্রত্যেক দিন রেওয়াজ করবি, আর যেখানেই যাবি সৎসঙ্গ করতে, যেখানে যাবি উৎসবে, সেখানে গিয়ে বলবি আচার্যদেব আমাকে বলেছেন যে ছোট একটা দীক্ষা যেন আপনারা দেন দয়া করে, তাহলেই তোর দীক্ষা দেখবি 100 দীক্ষা তোর হয়ে যাবে। তিনি আমাকে দয়া করেছিলেন। বর্তমান আচার্যদেব দয়া করে আমাকে সেই আজকে যে আমার শরীর খারাপ, আমি যে আজ 3 মাস বিছানায় পড়েছিলাম, কিন্তু তিনি দয়া করে দেখুন, এই যে আমার গতকাল আমাদের একটা মিটিং ছিল, সেই মিটিংয়ে আমাদের যে মন্দির হচ্ছে, সেই মন্দির একটা সবটা কমপ্লিট হয়নি এখনো। তিনি দয়া করে মন্দির ক্ষীরপায়ের ঘাটালে মন্দির হয়েছে, আবার তিনি দয়া করে ক্ষীরপায়ে বুকে আবার মন্দির আবার তিনিই করাচ্ছেন। তিনি নিজে আমাদের জন্য ভিক্ষা করছেন, করিয়ে তিনি মন্দির একটা মাত্রা চূড়ো, আমাদের জায়গাটা ছোট বলে সেই চূড়ো সব মন্দির প্রায় কমপ্লিটের মুখে, শুধু প্লাস্টার বাকি রয়েছে। কালকে সেসব আমাদের ছেলেপুলেরা যারা নতুন ছেলে হয়েছে, তারা সব আবার ঠাকুর বাড়ি যাবে, যে তারা সেখানে নিবেদন করবে। আর আমাদের যে কাজ তিনি দিয়েছেন, আমাকে যে তিনি দয়া করেছেন, আমি আমার মতো করে আমার গ্রামে আমার যারা সব গুরু ভাইরা সব ইষ্টবিধি করতে করতে একবার বন্ধ করে দিয়েছে, আপনারা সবাই জানেন। সেখানে আমি যাওয়ার চেষ্টা করছি। আমি আপনাদের কাছে, সবার কাছে আমার আবার আবেদন, আপনাদের কাছে আমি আবেদন রাখছি, আপনারা কিছু মনে করবেন যে আমি আমার কথা আপনাদের কাছে বলে ফেললাম। এটা আমার সৌভাগ্য, আপনারা শুনতে চেয়েছেন, আমি তাই বললাম। কিন্তু আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমার যেন কখনো জীবনে কোনোদিন এরকম না অহংকার আছে যে আমি সব পারি, আমি কিছুই পারি না। আপনারা সবাই ঠাকুরের কাছে একটু প্রার্থনা করবেন। এখানে অনেক ব্রাহ্মণ দাদারা রয়েছেন, অনেক বয়স্ক মায়েরা রয়েছেন। আমি আপনাদের রাতুল রাগাচরণে আমার অসংখ্যটি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আর সবাই গান করুন, একটু ছড়ার গান করুন। এখন ছড়ার গান করবো।
নিয়ে আসছি। রচনা করলেন তার নিজের জীবনের কথা, যে কাঠের বিড়াল দিয়ে যে ইঁদুর ধরার কথা শ্রী ঠাকুর বলেছেন, তার দয়ায় যে একজন রাখাল বালক কিভাবে স্বনামধন্য সঙ্গীত শিল্পী হয়েছেন তার কথা শোনালেন। আমরা সবাই সমৃদ্ধ হলাম। জয় গুরু দাদা, ভালো থাকুন।